আমাদের আজকের আলোচ্য বিষয় গ্রাফ অ্যান্ড চার্ট। প্রথমেই বলতে চাই, গ্রাফ অর চার্ট যেটাই আসুক না কেন, তাতে অবশ্যই একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে। ইন্ট্রোডাকশন বলতে বোঝাচ্ছি যে দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেচি রেট অফ ফ্রম 1995 to 2017. ডেসক্রাইব দ্য গ্রাফ। এই শব্দটাকে আমরা প্যারাফ্রেজ করব, অর্থাৎ যেটা আছে এটাই লিখব, কিন্তু একটু ঘুরিয়ে লিখব। হুবহু লেখা যাবে না, এটা আমরা একটু ঘুরিয়ে লিখব, তাহলেই সেন্টেন্সটা একটু বাড়বে। যদিও আমাদের 150 ওয়ার্ড কভার করতে হবে, এই জিনিসটা 150 ওয়ার্ডের নিচে আসা যাবে না কোনোভাবেই। 150 থেকে 180 ওয়ার্ডের মধ্যে থাকলেই সবচেয়ে ভালো হয়। এটা গেল আমাদের রিপ্যারাফ্রেজ। এবার আমরা সেকেন্ড স্টেপ হবে, 3টি স্টেপে আমরা এই গ্রাফটা লিখতে হবে: ইন্ট্রোডাকশন, ওভারভিউ অ্যান্ড বডি। তাহলে আমরা একটা লিটারেসি রেট, অর্থাৎ বাংলাদেশের একটা সাক্ষরতার হার নিয়ে 1995 থেকে 2017 সালের একটা জরিপে চার্ট আমি দেখাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। যে চার্টটাই বাংলাদেশের সাক্ষরতার হার 1995 থেকে 2017 সাল পর্যন্ত কেমনটি ছিল। তাহলে প্রথমে আমি ইন্ট্রোডাকশন টু দিয়ে শুরু করি। দ্য গ্রাফ, এই শব্দটা আমি অবশ্যই লিখব, দ্য গ্রাফ ডিপিক্ট। যখন আমি এখানে দেখব যে সোজ আছে, এই সোজ যখন থাকবে তখন এটা আর আমি নিচে উল্লেখ করব না, কোনোভাবে এই সোজটা তখন আমি লিখব না। এটা আমি আর লিখব না এই কারণে, যদিও ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে প্রশ্নে, এই সোজটা আজ লিখব না কোনোভাবেই। আমি তখন ইলাস্ট্রেট দেখাবো, ডেমনস্ট্রেট দেখাবো বা ডিপিক্ট দেখাবো, তিনটা যে কোনো একটি দেখাবো, বাট শো আর দেখাবো না। আর যদি এখানে ইলাস্ট্রেট থাকে তাহলে শো দেখানো যাবে। এটাই হচ্ছে মূল মন্ত্র, যে এই 4টে ওয়ার্ডের যে কোনো যদি একটা যদি কোশ্চেনে থাকে, প্রশ্নে যদি থাকে, তাহলে এই চারটা যে কোনো একটা থাকলে আমরা সেটা বাদে 3টে যে কোনো একটা লিখতে পারি। একই ওয়ার্ড, একই মিনিং আর কি, দেখানো। প্রত্যেকটা জিনিসের মানে হচ্ছে দেখানো। The graph depicts, illustrates, demonstrates and shows the literacy rate of Bangladesh from 1995 to 2017. The highest amount of literacy rate was in 2017 and the lowest amount of literacy rate was in 1995. অর্থাৎ আমি এই গ্রাফটা দিয়ে বোঝাচ্ছি যে 2017 সালে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, 2017 সালে সর্বোচ্চ ছিল 72.3, অর্থাৎ সর্বোচ্চটাই ছিল 2017 সালে এবং সর্বনিম্ন ছিল 1995 সালে। আমি সেটাই বুঝিয়েছি। আপনাদের আরেকটু মনে রাখতে হবে যে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট এই শব্দের সাথে পরিচিতি থাকতে হবে, হাইয়েস্ট এবং লোয়েস্ট। লোয়েস্ট অ্যান্ড ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। এই শব্দের সাথে আপনাদের অবশ্যই পরিচিত থাকতে হবে, কারণ
এই শব্দগুলো খুবই কাজ দিবে আপনাদের, যে হায়েস্ট এবং লোয়েস্ট প্রত্যেকটা চার্টে এগুলো থাকবে। এবং ইনক্রিজ এবং ডিক্রিজ এর আরও সিনোনিম ব্যবহার করা যেতে পারে, যে ডিমিনাইজ অর্থাৎ হ্রাস পাওয়া, ইনক্রিজ অর্থাৎ গ্রো, এমন আরও অনেক সিনোনিম ব্যবহার করতে হবে, যেটা আমি পরবর্তীতে দেখিয়েছি। তাহলে আমাদের প্যারাফ্রেজ যে প্রথম যে জিনিসটা ইন্ট্রোডাকশন সেটা কভার করলাম। এখন আমি ওভারঅল দিয়ে শুরু করব। ওভারঅল, it is clear that the literacy rate of Bangladesh is increasingly decreasing day by day, and it is very good bad for our developing country. অর্থাৎ আমি এটি বুঝিয়েছি ওভারঅলে যে এটা একদম পুরো ক্লিয়ার, অর্থাৎ স্পষ্ট যে সাক্ষরতার হার বাংলাদেশের ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই বৃদ্ধি পাচ্ছে আমি বলবো, কারণ 2017 সালে আমি যে রেটটা দেখছি সেটা হচ্ছে 72.3। নিশ্চিত 17 থেকে আমাদের এখন 24 সাল, যেহেতু আরও আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, অনেক বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আর যদি কমে যায় তাহলে আমরা তখন ডিক্রিজ ব্যবহার করব এই শব্দটা, তখন এইটাই লিখবো। আর যদি ইনক্রিজ হয় তাহলে আমি ইনক্রিজ লিখবো, আর ডিক্রিজ হলে যদি কমে যায়, 17 সালে যদি কমে যেত বা 18, 20, 25 সালে যদি আমার আরও কমে যায় তাহলে আমি তখন ডিক্রিজিং লিখবো, এবং তখন গুড না লিখে ব্যাড লিখবো। ফর আওয়ার ডেভেলপিং কান্ট্রি, আমরা একটা উন্নয়নশীল দেশ যেহেতু। এটা হচ্ছে আমাদের ওভারঅল পার্ট, এই পার্টটা অবশ্যই লিখতে হবে। এবং এবার আমাদের মূল হচ্ছে বডি, এই বডিটাই আমরা এটা ইলাবোরেট করব, অর্থাৎ পুরোটাই আমাদের ব্যাখ্যা করতে হবে। ইন 1995 দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, সাক্ষরতার হার ছিল 38.1%। এই যে 38.1% ছিল আমাদের সাক্ষরতার হার 1995 সালে। আফটার 5 years দ্য লিটারেসি রেট ইনক্রিজড বাই 7.9%। এই 7.9% কোথায় পেলাম? 1995 থেকে 2000, অর্থাৎ এই 38.1 থেকে 56 মাইনাস করলে আমাদের আসে 17.9%, অর্থাৎ 17.9% আসে। অ্যান্ড স্টুড অ্যাট 56 ইন 2000। আমি এটা ব্যাখ্যা করে দিয়েছি যে যেটা 2000 সালে এসে দাঁড়িয়েছে 56%, যেটা 95 সালে ছিল only 38.1%। and more to say that, আরও বলতে চাই, after next 5 years in 2005 the literacy rate decreased। এই যে ডিক্রিজ হয়েছে, অর্থাৎ 2000 সাল ছিল 56, 2005 সালে হয়েছে 47.9%। তার মানে আমাদের এখানে কমে গেছে সাক্ষরতার হার, সেটি বুঝিয়েছি এখানে। সেটা কত কমেছে? 9.5, অর্থাৎ 56 থেকে 47.9 মাইনাস করলে আসে এই রেটটা আসে, অর্থাৎ 8.9%। এই রেটটা আমাদের কমে গেছে, অর্থাৎ সাক্ষরতার হার তখন কমে গেছে। ফার্দার মোর, আমি আরও বলতে চাই, নেক্সট 5 years ইন 2010, অর্থাৎ 2010 সালে সাক্ষরতার হার ভাস্ট ডিক্লাইনিং, মানে অনেক কমে গেছে। যেখানে দেখেন 2005 ছিল 47.9%, 2010 সালে এসে হয়েছে 43.1%। তার মানে কি আমাদের অনেক কমে গেছে। এই যে ভাস্ট মানে বিশাল, ডিক্লাইনিং অর্থাৎ হ্রাস পেয়েছে, কমে গেছে কত? 4.8। এবার হাউএভার, কিন্তু আমি আরও কিছু তথ্য দিচ্ছি, মানে প্রত্যেকটা জিনিসকে টাচ করতে হবে, অর্থাৎ 95, 2000, 2005, 2010, 2015, 2017 প্রত্যেকটা সালকে অবশ্যই আপনাকে টাচ করতে হবে। হাউএভার ফলোয়িং 5 years, পরবর্তী 5 বছর, ইন 2015 দ্য লিটারেসি রেট গ্রোয়িং টু 13.7%, which is better than
লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ 2010 সালে চেয়ে 2015 সালে এসে আমাদের সাক্ষরতার হার 13.7% বৃদ্ধি পেয়েছে, 13.7% বৃদ্ধি পেয়েছে। তার মানে কি গত 5 বছরের চেয়ে অনেক ভালো একটা পজিশনে দাঁড়িয়েছে। যেহেতু এটা আমরা কোথা থেকে পেলাম যে 15.5% পেয়েছি, 43.1% থেকে 56.8 মাইনাস করলে আমরা যেটা পাবো, এটা মনে মনে মাইনাস করেন আর যেমনি করেন আপনাদের ওই পরীক্ষার হলে এভাবে মাইনাস করেই আমাদের করতে হবে। তারপর আমাদের আসছে এডিশনালি, আমি অতিরিক্ত আরেকটু তথ্য দিচ্ছি। সাবসিকুয়েন্ট, পরবর্তী 2 ইয়ার্স, 2 বছরে, ইন 2017 দ্য লিটারেসি রেট এনরমাস ইমপ্রুভিং টু 15.5%। আমাদের এই 15.5% আমাদের ইনক্রিজ হয়েছে 2015 থেকে 2017 সাল পর্যন্ত। এটা থেকে পেয়েছি আমরা যে 56.8% থেকে 72.3% মাইনাস করলে আমরা 15.5% পেয়েছি। এই শব্দটা, এই সংখ্যাটা আসছে। এটাই হলো, আমরা প্রত্যেকটা বছরকে টাচ করতে হবে, প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে এটা ইলাবোরেট করতে হবে দাজ। সুতরাং it is expected that the literacy rate will increase further in the coming years. আমাদের সাক্ষরতার হার পরবর্তী বছরগুলোতে অবশ্যই বৃদ্ধি পাবে, এটি বোঝানো হয়েছে। বিকজ the people of Bangladesh are now very aware about education. বাংলাদেশের মানুষ এখন শিক্ষা নিয়ে অনেক সচেতন, এটি বুঝিয়েছি। So that's all right. No more today. Two more again see in the next my video. Thank you so much for watching my video.